গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে ৩ লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন ৩ লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় ৯০ লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই ৯০ লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই। এই ভাইটি বলল ৩ লক্ষ টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে, তাহলে তো মাসে ৯০ লাখ টাকা হয়ে যায়। এই ৯০ লাখ টাকা কোথায় পায় তারা? ছাত্রদল জানতে চায় কোথায় পায় এত টাকা শিবির। বহুদিন পর শিবির নিয়ে কথা বলবো। হ্যাঁ, শিবির নিয়ে কথা বলার আগে একটা পাসওয়ার্ড আছে শিবিরের, ওই পাসওয়ার্ডটা দিছিল শেখ হাসিনা। ওই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে, ওইটা করে নাই অবশ্য, জাস্ট বলছে যে এত টাকায় কোথায় পায়। পাসওয়ার্ডটা দিলে ভালো হইতো, শেখ হাসিনার সাথে মিলতো। শেখ হাসিনা কিন্তু চিনতে পারছিল ঠিকই, যখন ওই যে আন্দোলন হইতেছিল, কোটা আন্দোলন হইতেছিল, ওই কোটা আন্দোলনকে উনি কিন্তু স্বীকার যাচ্ছিল না শেখ হাসিনা। উনি বারবার বলতেছিল এরা জঙ্গি বাহিনী, এরা শিবির, এরা সেই চাপাতিওয়ালা, রক কাটাওয়ালা, এগুলাই বলতেছিল কিন্তু বারবার। ঠিকই চিনতে পারছিল, ওনার কাছে তো গোয়েন্দা রিপোর্ট ছিল। কিন্তু আমাদেরকে যেভাবে চিনানো হয়েছে বছরের পর বছর, যোগের পর যোগ, ওই যে একটা পাসওয়ার্ড দিয়া আমাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, জঙ্গি, রক কাটা, চাপাতিওয়ালা, শিবির মানি, এই কথাগুলো বলতে হবে। এইভাবেই আমাদেরকে চিনাইছে যোগের পর যোগ শিবিরকে নিয়ে। নিষিদ্ধ দল তো শিবির, তাই না? হারায় যাওয়ার কথা, নিঃস্ব হয়ে যাওয়ার কথা, অথবা ওই যে চরমপন্থী হয়ে যাওয়ার কথা। তা কি হয়েছে? তা কিন্তু হয় নাই। কি হয়েছে শিবির? আপনারা শিবির নিয়ে কথা বলার আগে না একটুখানি শিবির নিয়ে গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে। মিডিয়ার সামনে এইভাবে আইসা যে বইলা দেন এরা কই পায় এত টাকা, তাও যদি বলতেন যে না, ওই যে দেখা গেল যে শাকিব খানকে নিয়ে একটা অনুষ্ঠান করছে, যার জন্য আপনারা এই দাবি তুলছেন যে টাকা পাইলো কই, এত বড় একটা অনুষ্ঠান করলো। তা তো না, রোজা রমজানের দিন মানুষকে ইফতারি করাইতেছে, সেই টাকা পাইলো কই সেটা জানতে চান? নিজেকে আর কত ছোট করবেন? এইভাবে তো ওদের পাবলিসিটি হয়ে গেল। বুঝেন না কেন? আপনারা ছাত্র না নাকি? অনেক আগে ছাত্র ছিলেন মনে হয়, এখন তো দেখে মনে হয় না, বয়স দেখে মনে হয় না এখনো ছাত্র। যাই হোক, আপনারা এভাবে কথা বললে না, শিবিরের পাবলিসিটি হচ্ছে। শেখ হাসিনা পাবলিসিটি কইরা গেছে, তারপরে জুলাই আগস্টে তাদের ভূমিকা সম্বন্ধে আমরা পাবলিক ক্লিয়ার, ভাই, একদম আয়নার মতো পরিষ্কার। বর্তমানে যতই বদনাম দেন না কেন, ওই যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে নাকি অনেকগুলো আঁচ ধরা পড়ছে, ওগুলো আপনারা শেয়ার করতেছেন, বলতেছেন শিবিরের এগুলা একটা রুমে পাওয়া গেছে, এরা এগুলা অস্ত্র লুট করছে থানা থেকে শিবিরের লোকজন। এইসব কথা বইলা লাভ আছে? কেউ বিশ্বাস করছে? যায় দেখেন তো, এখানে 100 লোক তো একটা লাইক কমেন্ট দেয়নি আপনাদের। কোন মানুষ খাইছে? এটা খাওয়াইতে পারবেন না, কারণ শিবির সম্বন্ধে না এখন মানুষ পরিষ্কার একটা ধারণা পাওয়া গেছে। শিবির করা মানে কি জানেন? সবাই করতে পারে না, হ্যাডম লাগবে, হ্যাডম লাগবে। শিবির সবাই না। হ্যাঁ, আমরা অনেকে সমর্থক হইতে পারি, যেমন আমিও সমর্থন করি, তাতে কি যে আসে? আমি শিবিরের কেউ না, কিন্তু শুধু একজন সমর্থক। কিন্তু শিবিরের কেউ হইতে হইলে কিন্তু আপনাকে শিবিরের কর্মী হইতে হবে। কিন্তু বললেই কি আপনি কর্মী হইতে পারবেন না? আপনাকে একটা পরীক্ষার মাধ্যমে যাইতে হবে। আর ওই 1 মাসে আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি ধর্ম সম্বন্ধে কি ধারণ করেন নিজের মধ্যে। হ্যাঁ, আপনার বুকের মধ্যে ধর্ম সম্বন্ধে কি ধারণা, এই 1 মাস কিন্তু আপনাকে রেডি হইতে হবে। অনেকটা পরীক্ষা দেওয়ার মতো, চাকরির পরীক্ষা দেই না আমরা যেভাবে, ঠিক ওইভাবে একটা পরীক্ষার জন্য রেডি হইতে হবে। আপনাকে অনেকগুলো ধর্মের বই দেওয়া হবে, এগুলো আপনি পড়বেন, পড়ার পর এগুলো আপনাকে ভাইবা দিতে হবে ওনাদের সামনে। তারপরে যদি টিকে যান তাহলে আপনি একজন কর্মী হইলেন। হ্যাঁ, সমর্থক থেকে কর্মী হইলেন, কিন্তু সাথী হইলেন না। কিন্তু শুধু একজন কর্মী। যদি আপনি সাথী হইতে চান, আবার আপনাকে পরীক্ষা দিতে হবে, 3 মাস আরো পড়তে হবে আপনাকে। আপনি যদি মুসলমান হন, ইসলাম ধর্ম সম্বন্ধে আপনি জানবেন,
জেনে 3 মাস পর পরীক্ষা দিবেন, বা আপনি যে কোনো ধর্মের হইতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার ধর্ম সম্বন্ধে জেনে আপনি 3 মাস পর আবার পরীক্ষার সম্মুখীন হবেন। ওই পরীক্ষায় যদি টিকে যান তাহলে আপনি সাথী হয়ে গেলেন, তার মানে আপনি শিবিরের সাথী। চলো একসাথে পথ চলি, আপনাকে ফলো করবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, আপনি ধর্মকর্ম করেন কিনা, নারীদেরকে নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করেন, তাদেরকে কি দৃষ্টিতে দেখেন। আপনারা বলতে পারবেন কোন শিবিরের ছেলে পেলে কোথাও করুন নারীকে ইফটিজিং করছে, দেখাইতে পারবেন? পারবেন না। যেগুলা 2-1টা দেখান আপনারা, ওগুলা তাদের কর্মীও না, সদস্যও না, সাথীও না, হয়তো সমর্থক ছিল, ওই ইমান আনতে পারে নাই বলে তারা নেয় নাই, যার জন্য এরকম 2-1টা ঘটনা সামনে চলে আসে। ওই যে এই ভাইটি বলল 3 লক্ষ টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে, তাহলে তো মাসে 90 লাখ টাকা হয়ে যায়। এই 90 লাখ টাকা কোথায় পায় তারা? এটা কোনো কথা কইলেন? 90 লাখের হিসাব চান মাত্র। প্রতিদিন যদি খরচ করে 5 কোটি টাকা, তাও তো শেষ হবে না, আরো বরকত দিবে, বরকত দিবে। দেখেন না, আপনারা এই প্রশ্ন তোলার পর সবাই ফেসবুকে নিজেরা স্ট্যাটাস দিতেছে যে আমরা দেই। কারা এইসব স্ট্যাটাস দিতেছে? সব বড় বড় শিল্পপতি ভাই। হ্যাঁ, এরা আগের শিবির, মানে সাবেক শিবির। কারণ যখন ছাত্র ছিল তখন শিবিরে ছিল, ছাত্র জীবন শেষ, আপনি সাবেক শিবির হয়ে গেলেন। এই সাবেক শিবিররাই কিন্তু জামাতে ইসলামের সাথে জড়িত। আর জামাতে ইসলামের অর্থ উপার্জন কোত্থেকে হয় এটা আমরা এখন সবাই জানি। বাংলাদেশে বর্তমান যে কয়টা দল আছে সবগুলোর চেয়ে অনেক বেশি টাকা তাদের কাছে। হ্যাঁ, এবং এমন কোনো কিছু না যেগুলো ব্ল্যাক মানি, লুকানো টাকা, তা না, কিন্তু এইসব টাকার ট্যাক্স দেওয়া হয়। তাদের ব্যাংক আছে, হাসপাতাল আছে, কি নাই তাদের, ব্যবসা বাণিজ্য সব কিছু আছে। এবং নিজেরাও কিন্তু নিজেদেরকে চাঁদা দেয়। চাঁদা দিয়া জামাত করতে হয়, শিবির করতে হয়। এই শিবির করতে হলে আপনাকে প্রতি মাসে টাকা দিতে হবে। জানেন, মা বোনরা তাদের নিজের গয়না খুলা দিয়া দেয়, গয়না খুলা দিয়া দেয়। মা বোনদের কথা যখন উঠলো, যারা শিবির করেন মা বোনরা, হ্যাঁ তাদের কথা বলি। জানেন, আমার ছেলে আমার মতো না ভাই, আমি সিনেমার লোক, আমাকে দিয়ে তাকে বিচার করেন না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পারফেক্ট মুসলিম। হ্যাঁ, মাঝে মাঝে ইমামতিও করে। আমি তাকে বারবার জিজ্ঞেস করি, বিয়ে করবা না? বিয়ে করো, বয়স হয়ে যাচ্ছে। বলে যে বাবা, আমি যদি শিবিরের কোনো মেয়ে পাই তাহলে চোখ বন্ধ করে বিয়ে করতে রাজি। ব্যাপারটা আমাকে বুঝছেন অনেক ভাবাইছে, অনেক ভাবাইছে।